দিব। ইসলামের বিধান জানতো না চান না? যদি এই তারিখেও না বুঝেন, কপালে কিন্তু খারাপের চেয়ে আরো বেশি আছে। আল্লাহ একটা সুযোগ দিতে, সুযোগটারে কাজে লাগাতে হবে। ভাইরা আমার, সব মানুষ কেটে কেটে সাফ করতে আছে। পুরুষদেরকে শুধু মারা ধরছে আর নারীদেরকে বাঁচাইছে। এ পর্যন্ত বিগত 17 বছরে নারী কোন নারীকে ফাঁসি দিছে? কোন নারীকে গুম করছে? ওঠি না। একদম ফিরাউনের স্টাইলে কোরআনে যা পড়ছি আর বাংলাদেশে তাকে দেখি হবনি। যারা ভালো মানুষ, তাদের দৃষ্টিতে তারাই তো সবচেয়ে খারাপ ছিল। মুসা কি খারাপ লোক ছিল? মুসারে মারলো, তাইলে বুঝেন মিলে কি মিলে না? একদম মিলে যায়। যা হোক, মুসার মা যখন ডেলিভারির সময় হলো, কই যাবে? বাড়ির পাশেই পাহাড়, পাহাড়ের পাদদেশে একটা গর্ত পাইছে, গর্তের ভিতরে গেছে। আল্লাহ জিবরাইলের মাধ্যমে, ফেরেশতাদের মাধ্যমে হেফাজত করে দিয়ে আল্লাহ ডেলিভারি করে দিয়েছেন। রাত্রি কাটাইলো, সকালবেলা মুসার মা চিন্তা করে, আমাকে যদি প্রতিবেশীরা না দেখে জিজ্ঞেস করবো কইছিল এটা কি ওটা কি, নানান প্রশ্ন। মুসাকে আল্লাহ রাস্তে বিস্তার ভিতরে শোয়াইয়া লতা পাতা দিয়া থাক, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে রেখে গেলাম। সন্ধ্যা হলে তোমার সাথে দেখা হবে রে বাবা। নবজাত শিশু মাকে গুহার ভিতরে মুসাকে রেখে বাড়িতে আসছে। কিছুক্ষণ পর পরও কি দেয়, কিন্তু কাম তো একটা হয়ে গেল। এবার ওই ছোট বাচ্চা দিনে কয়বার খায়? 8-10 বার তো খাই। ক্ষুধা লেগে গেছে, মুসা এবার ঠেটা করে কান্দে। আল্লাহ কাহিনী বেশি কান্নাকানি করলে গোমর তো ভাগ হয়ে যাবে না, দেখবানে। এই জিবরাইল, এই আঙ্গুল আর এই আঙ্গুল মুসার মুখের ভিতরে ঢোকা, বাকিটুকু আমি করতেছি। দুইটা আঙ্গুল ঢুকাই দিছে। মুসা এখন খিদা লাগে, টান দেয়, একটা দিয়া দুধ আর একটা দিয়া জান্নাতের মধু পাস করেন কে? পাস হতে আছে। ওখান থেকে সিস্টেম হলো প্রত্যেকটা সন্তান কম বেশি মুখের ভিতরে আঙ্গুল দিবে আর শুনবে। এটা আগে ছিল না। তারপরে তো ইতিহাস বলে ওখান থেকে স্টার্ট হলো, শুরু হলো। এবার এইরকম চললো কিছুদিন, আরে চললো। এবার সন্ধ্যা হওয়ার সাথে সাথে মুসার মা দৌড় দিছে, হায় হায় আমার ছেলে সারাদিন খবর রাখি নেই। গোয়ার কাছে যায়, দেয় কোনো কান্নার শব্দ নাই। মুসার মা বলে বোধহয় কোনো বন্য প্রাণী চর নিয়ে গেছে, খায় বলেছে এরকম হবে। যে দেখে মুসার সুন্দর করে ঘুম পাড়তে আছে। মুসার মা বলে দিছে, রাত্রে থাকে দিনে থাকে বাড়ি, রাত্রে থাকে গোয়া। এইভাবে চললো, আর কোনো উপায় খুঁজে পায় না। হঠাৎ চিন্তা করতে করতে একজন আল্লাহ ওই পাঠালেন, ইয আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা। মুসা, তুমি জানো না ছোট্টবেলায় তোমার মার কাছে যে ওহী পাঠানোর দরকার, আমি ওহী পাঠাইছিলাম। ওহির মাধ্যমে বলে দিয়েছিলাম একটা বক্স বানাবে, একটা বাক্স বানাবা। ওই বাক্সটার ভিতরে মুসারে বেড়া নিম্নদের ভিতরে ফালাই দিবা। ওইটাকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ। মুসার মা কয়, where I will get the box? আমি কই পাবো আনে বাক্স? কে দিব আমারে বাক্স? নানান চিন্তা করতে করতে হঠাৎ করে, এটা আপনিও দেখেন নাই জীবনে, ওই একদিন হয়েছে, আর কোনো দিন হইব না, মিস্ত্রি ফেরি করে আইসে দেখছেন? কাকিমালা ঝুমঝুমমালা ফেরি করা দেখছেন? ও খেলনা খুলনা ফেরি করে, মিস্ত্রি ফেরি করে আইসে দেখছেন? আর দেখেন নাই, আর জীবনেও দেখবেন না। একদিন মাথার উপরে সাইজ করা কাঠ, উপরের ভিতরে কইতেছে, আম্মা গো মিস্ত্রি লাগবে নি, আম্মা মিস্ত্রি। মুসার মা কয়, ফেরি করে কাঠ মিস্ত্রি আছে, জীবনে তো দেখি নাই। আবার কাঠ মিস্ত্রির কোয়ালিটি আছে, বিভিন্ন কোয়ালিটি। কেউ খালি ভালো ভালো ঘর বানাইতে পারে, ওর নৌকা বানাইতে দিলে পারবে না। আবার নৌকা বানালে আলাদা ঘর বানাইতে পারে না। আবার কেউ আছে ফার্নিচার বানাইতে পারে, চেয়ার টেবিল, ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল পারে, ও আবার অন্য কিছু পারে না, এরকম আছে। এবার মিস্ত্রি বলে, আম্মা গো মিস্ত্রি লাগবে মিস্ত্রি। এবার চিন্তায় পড়ে গেছে, মিস্ত্রি কি কইছে, আব্বা গো না আম্মা গো? বুঝতেছেন কথা? আব্বা গো কয় নাই, একবারও বারে বারে কইতেছে আম্মা গো মিস্ত্রি লাগবে নি।
মুসার মা বলে মিস্ত্রি আমার মনের কথা কয়, আবার কয় আম্মা গো, আব্বা করলো না একবারও। ডাক দিছে মিস্ত্রি, তাল হেনাক, এদিকে আয় রে বাবা। আসার পরে কয়, তুমি কি মিস্ত্রি, কি বানাইতে পারো? কয়, আমি অনেক কিছু পারি না, সুন্দর সুন্দর বাক্স বানাইতে পারি, বক্স বানাইতে পারি। মিস্ত্রি আমার মনের কথা কয়, আমার তো এটা বাক্সই দরকার। কয়, তাহলে বানাও। কাম্মা আতর বাটালি একটু ধার দূর দিন লাগবো, ভিতরে পানি আছে না? কয় আছে। উনি পানি আনার জন্য গোয়ার ভিতরে ঢুকছে, এসে দেখে সুন্দর বাক্স কমপ্লিট। মিস্ত্রি এত তাড়াতাড়ি বাক্স বানাইলে কেমনি? কয়, যে আগের যে ধারা ছিল ছোট বাক্স তো 2 বাড়ি মারলাম, হয়ে গেল। এত সুন্দর বাক্স মুসার মা জীবনে দেখে নাই। কয়, মা এই বাক্সটা যে বানাইলাম, বাক্স কিছু গুণ আছে, শুনবেন কি? এটা ওয়াটার প্রুফ, পানিতে ফালাই দিবেন, পানি ঢুকবো না। আমার এয়ার কন্ডিশন, এটা গরমও লাগবো না, ঠান্ডাও লাগবো না। কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। এরপরে বলতেছে আর একটা গুণ আছে কি? এটার ভিতরে কোনো বাতাস ঢুকবো না বাইরের, এয়ারটাইট, ওয়াটার প্রুফ। আবার এটা হলো এয়ার কন্ডিশন, গরমের সময় ঠান্ডা রাখবো, ঠান্ডার সময় গরম লাগবো। আপনি হাতিয়া দেখেন। মুসার মা কয়, এটা যে কত দামি কাঠটা বানাইছে আল্লাহ জানে, এত সুন্দর বাক্স বানাইছে, কত কিছু করছে। মজুরি দিব কই, আমার তো টাকা নাই, হয়তো নাকের ফুল কানের দুলারে দিয়ে দিন লাগবো। বাবা মিস্ত্রি, তুমি বলো তোমার এই বাক্স বানানোর মজুরি কত? বলতাছে, মা আমি এমন মিস্ত্রি, বাক্স বানাই মজুরি নেই না। আমার বিপদের দিনে তুমি বাক্স বানিয়ে দিলা, কোন মজুরি দিবা না। কোন দেশে তোমার বাড়ি গো আমার? বলো, তোমার বাবার নাম কি? তোমার মায়ের নাম কি? তুমি কোন দেশের মানুষ? কি তোমার নাম বলো। আমি যখন বিধাতার কাছে প্রার্থনা করবো, আল্লাহকে ডাকবো, তোমার জন্য আমি স্পেশাল একটা দোয়া করবো। মিস্ত্রি বলে, মা আমার আব্বা নাই। মুসার মা আফসোস করলো, আরে তুই এতিম মানুষ, তোর বাপ নাই। কয়, মাও নাই। কয়, হাই রে, তুই তো জম মেরেছিস, তোর মা নাই, বাপ নাই। কয়, আমার কোনো গ্রাম নাই, কোনো জেলা নাই, কোনো দেশ নাই। কয়, এটা কি মনে? তোর বাপ নাই, মা নাই, দেশ নাই, তুই হলি কিভাবে? তুই দুনিয়া কেমনি আইলি? তবে একটা জিনিস, আমার নামটাই খালি আছে, আমার আব্বা নাই, আমার মা নাই, আমার কোনো ডিস্ট্রিক্ট নাই, আমার কোনো কান্ট্রি নাই। I have no father, I have no mother, I have no village, I have no district, I have no country, but I have a name. আমার একটা নাম আছে, আমার নাম হযরতে জিবরাইল। আল্লাহু আকবার। কি নাম? জিবরাইল। এরকম মিস্ত্রিরা খুঁজে পাওয়া যাবে? আপনার আমি 1 কোটি টাকা দেই, এই যে মিস্ত্রির নাম করলাম, ওরে দিয়ে একটা খাট বানাচ্ছে দিই, দুনিয়া দিলে ওই মিস্ত্রি আপনি ডাক করে পাইবেন। মিস্ত্রি চলে গেল। মুসাকে বাক্সে ভরে নীল নদী বাড়াই দিছে। আপনাদের আশেপাশে নদী আছে নাকি? কি নদী? এই যে রুতুলির যেটা নিচ দেখে, এটার ধার কোন দিকটা আসে? উত্তর দিক থেকে যায় মাঝখানের দিকে নাকি? ওই মাঝখানে যদি একটা ডিঙ্গি নৌকা ফালায় দেন, পুরা স্রোতের ভিতরে কোন দিকে যাবো? এইদিকে না মাঝখানের দিকে যাবো? যদি এই দিকে নিতে চান তাহলে কি করুন লাগবো? কয়েকটা জিনিস, হয় বইটা মারুন লাগবো, ঠিক আছে কিরকম, নতুবা লোক গিয়ে মারুন লাগবো, আর না হলে পাল তুলে দিতে হবে। পালও গেছে, বইটাও গেছে, লোক গিয়েও গেছে, এখন আছে ভুট 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 ভুট। তাইলে না ওইদিকে যাবো, আর ওইদিকে যাওয়ার জন্য কিছুই লাগবে না, খালি হাল ধরে বসে থাকতে হবে। ফিরআউনের বাড়ি মুসার বাড়ির থেকে উজা নেই,
বাক্স পালাই দিছে। ফিরাউনের এক বোন আর মুসার একটা বোন ছিল ফাতেমা, নাম কি নাম? ফাতেমা। ফাতেমারে দিছে, দেখছে বাক্স কন্দা কন্দা বাইসে যাক, দৌড় দিয়ে এসে কয় মার সর্বনাশ, বাক্স উজা। কস কি বাক্স উজা কেমবা? তুমি চাই দেখো, ওটা বাইক দিতেছে না, ওখানে বুঝাই দিতেছে। আল্লাহ কয় একটু বুটবুটি বানিয়ে ইঞ্জিনটা বানিয়ে পাওয়ার কিনে দেয়। তোর জন্মের হাজার হাজার বছর আগে আমি বাতাস ছাড়া, ইঞ্জিন ছাড়া, বইটা ছাড়া, লক্ষ্মী ছাড়া আমি আল্লাহ ফেরাউনের বাড়ির দিকে মুসার ওই বাক্স চালাই দিছি, তেল চালাই গেছে, কোনো কিচ্ছু লাগে নাই। ইজ আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহর কোনো কিছু বানাইতে ইচ্ছা হলে বলে কুন ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার। ওই আল্লাহ আছে না নাই? আল্লাহ কার সাথে? মুমিনের সাথে। কখন? কার সাথে? ওয়াকাযালিকা নুজিল মুমিনিন। মুমিন যখন কোনো বিপদে পড়ে এমনি করে আল্লাহ হেল্প করে, আল্লাহ হেল্পার হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ সাহায্যকারী হয়ে যায়। আপনাকে কন্ডিশন, আপনি মুমিন হন, আপনি যত বড় বিপদে পড়েন চোখের পলকে সাহায্য করবে কে? বাবা নীল নদের ভিতরে যখন ওটা ফেলে দিল, কোন দিকে যাচ্ছে? কয়েকদিন পরে ফেরাউন বাড়িতে এসে সফর করে আসিয়া রেখা, শোনো তুমি ভালো আছো? কয় হ্যাঁ। কয় এমন কে, তোমার খুব ফুর্তি ফুর্তি লাগতেছে? আমি বাড়ি এসে দেখ। না এমনি জানি আমার কেমন ভালো লাগতেছে। দুইজনে বসে গল্প করতেছে। নীল নদের ঘাটে দাসীরা গোসল টোসল করতেছে। হঠাৎ করে এক দাসী কইতেছে, মুসা। ওই দাসী নাম জানলো কেমনি? মুসা। এটা আরবি ভাষা না হিব্রু ভাষা? কি ভাষা? হিব্রু। কি ভাষা? হিব্রু ভাষা। মু মানে পানি, সা মানে বাক্স, অর্থাৎ পানির বাক্স। মুসা মানে হলো পানির বাক্স। আসিয়া কয় চলো একটু ঘাটে যাই। দুইজনে ঘাটে গিয়ে বসছে। এমন সময় এক দাসী আবার পেতেছে কি, মুসা। Where is Musa? In the river. উঠায় আনছে। Open the box. খোলার পরে মুসা তো টিয়া করে বসছে। What is this in the box? A very nice baby. একটা সুন্দর। মুসার তো কাম সারা। কি কয়, এই বাক্সের ভিতরে ছাওয়াল গুলা বানাইছে। আর ভয়তে এক জায়গায়, আরে যেটা মারবো এটা কি সাওয়াল নামে? বুঝলেন কি হবে ওটা? নজরুলরা কার কথা কইছে? সাওয়ালের কথা। এই জন্যই তো খালি যত পেট কেটে বার করছে সব সাওয়াল মারছে আর মেয়া গো বাঁচাইছে। সেটা কাসাস পড়ে দেখে। এবার মেল আর ফিমেল দাসী বলে, এটা টাপকা একটা পুলা বেটা। তরবারি বার করে কয় এনে দবাল রাখাইছে, কোপ দিব। আল্লাহ কয় আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি। আমি ওই ফিরাউনের বোর ভিতরে মোহাব্বত ঢুকাইয়া দিলাম। আসিয়া দেখা কয়, তুই বেটা আটকুইরা বাজা সন্তান হবে না। একটা সন্তান আমার বাড়িতে আসছে না, দুষ্টু চেহারা, আর আমি পালম, আমার আম্মু কইব, তোরে আব্বু কইব বেটা। আল্লাহ কয় এই কথার পরে ফিরাউনের ভিতরে আমি মোহাব্বত ঢুকাইয়া দিলাম দুইজনের ভিতরে। এখন কয় ঠিক আছে তাহলে তুই পাল, লালন পালন করবে। রেডি হয়ে গেছে। ডাক দিয়া দাসীরে কয় এর খেদমত কর। মুসা তো কান্নাকাটি শুরু করছো, কি বিরিয়ানি খাইবো এই মুহূর্তে? ও কি গ্যান্ডারি চাবাইব? তাইলে কি রোস্ট? ও কি চাইতেছে? মায়ের বুকের দুধ। ফেরাউন কা আমার বলা কান দেখা দেখছেন কি রেডিমেড? আইসা কি পা আমার বলা কান দেখে রেডিমেড পেয়ে গেছে। কয় কান দেওয়াতে খিদা লাগছে তে খাওয়াও। কয় তোরে কেরা কয় খোদা, তুই হলে বেহুদা মাইটা খোদা। এতটুকু গোলা ও দুধ ছাড়া কিছু খাইবো? কয় খাওয়াও না। আমার কি সন্তান হয়েছে যে আমার বুকে দুধ আসবো? এইটাও তো একটা কথা। তাহলে যেটি মারলাম ওই দিনে লাইন ধরে খাওয়া কর, যার দুধ খাইবো রাজপ্রাসাদে তার মর্যাদা বাইরে যাইব। ডোল পিটি
উঠিয়া দিল, এই যে তোমাকে পোলা পান্দাকে মারছি, আসো লাইন ধরে খারাও। লাইন ধরে খারাই গেছে। ওদিক দিয়ে মুসার বোন তো তাকায় তাকায় দেখতেছে। একটা দৌড় মারছে, দৌড় মেরা কর মা তাড়াতাড়ি ফেরাউনের বাড়ি চল, ও বাড়ি যাবো কে যাবি এই কারণে আমার ভাইয়ের ওই বাড়িতে উঠাইছে। হায় হায় পোলাও মারবো, আমারে মারবো, কয় তোরে মারবো না, তোর দুধ যদি আমার ভাইয়ে খায় ভাগ্য কইলা গেল। কাপড় টাপড় গোটাস কয় তার এই ফইনি মাকে কাপড় পরুন লাগবে না, উনি রাজমহলে শাহী মর্যাদা দিব ঘোষণা করে দিয়েছে, তুই তাড়াতাড়ি ল। এইবার মুসলমান চলে আসছে, আসার পরে উতাল পাতাল করবো দে। আল্লাহ কয় আমি ওরে ধৈর্য ধরার শক্তি দিলাম। লাইন ধরে খারাইছে, যার কোলাই যায় মুসা দুধ পান করানোর জন্য যে মা নেয় আর চিন্তা করে আল্লাহ রে এই ছেলেটা জানি আমার দুধ খায়, আমার বুকের দুধ যদিও পান করে আমার জিন্দেগিতে আর চাকরি বাকরি কোনো খাওয়া পয়সার কোনো অভাব হবে না, আমি হলাম রাজ পরিবারের একজন। কিন্তু নবী যেন তেন মানুষের দুধ খাইতে পারে ভাই, যার কোলে যায় মুখ ফিরিয়ে নেয় শুধু চেষ্টা করে। এমনি করে আস্তে আস্তে মুসলমানের কাছে যখন আসে, ভাই বুঝে রাখো সন্তানের সাথে মার এমন একটা কানেকশন আল্লাহ করে দেয়, মায়ের বুকের গন্ধ শুনলেই সন্তান বুঝতে পারে বাবা। আমি দেখেছি চোখের থেকে পড়ে মাথা পড়ে গেল, ফিটকি বেঁধে রক্ত পড়তেছে, খালায় নিয়ে দূর করে কাম হয় না, চাচায় নেয় কাম হয় না, বাবায় নেয় কাজ হয় না, কান্না বন্ধ হয় না। এরপরে ভাই নেয়, ফুবুতে নেয়, দুনিয়ার সবাই নিয়ে আমাদের সন্তানে দেয়, কাজ হয় না। যখন জনম দুঃখিনী মা সন্তানকে কোলের ভিতরে নিল, মাথাটা বুকের উপরে লাগাই দিছে, মাথা ফাটার ব্যথা অর্ধেক হয়ে যায়। এরপরে যখন বুকের দুধটা একটু টান দেয়, ওই ব্যথা অনুভব করে না, ফুপড়িয়ে ফুপড়ে একটু কাঁদে। একবার মায়ের চেহারার দিকে একটু তাকায়, আবার একটু ফিফড়িয়ে ফিফড়িয়ে কান্দে। হাতে পায়ে তেল মেখে মা দিল শক্ত করি, পায়খানা পেশাব আমি মায়ের কোলেই করি, তবুও মা হইল না, নীল ধুয়ে মুছে আমারে রাখিয়া শুকনা মায় ঘুমায় পেশাবে। অসুখ হলে দেখি চাই মানুষ শীতলায় বয়ারে বলে আমার আল্লাহ নাও গো তুলি, আমার সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ে গর্বে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া আমি এভাবে আইলাম ভাই। প্রসবের কালে ভাই বুক ফেটে জানেন জলে রে, আমার সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আল্লাহ বলেন এমন কানেকশন আমি দিয়ে দিচ্ছি, মুসা মার কোলে যাওয়ার সাথে সাথে কান্না বন্ধ ছিল। এখন আল্লাহু আকবার। ফিরাউন সাহেব এই বেটির দুধ খাইছে না, কয় হ্যাঁ, আরে রাজশাহী মর্যাদা দেব, ওকে একজনে মাথা আশ্রয় দিবি, একজনে তেল দিবি, একজনে খাইবে দিবি, ও খাওয়ার ভিতরে কোনো ত্রুটি জানে হয় না। আল্লাহ বলে ওমাকারু ওয়া তাওয়াল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আল্লাহ কয় যেখানে ভয় সেখানে কি জয়, যারা দিয়ে ডরাইছে ওই বাড়িতেই এখন মুসার আশ্রয় করে দিয়েছে কে? ভয় পাওয়ার কিছু নাই। ইমানদাররা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। মুমিন কারে ভয় পায়? আল্লাহ। দুনিয়ার কোন শক্তির মুমিন ভয় পায় না। আমরা মুমিন, আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের ভয় পাওয়ার কিছু নাই। আমাদের সাথীকে আল্লাহ, সাথীকে আল্লাহ। আর আমাদের সুপারিশ করবেন কে? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইরা আমার
মুসা ওইভাবে লালিত পালিত হইতে লাগলো। আল্লাহ সেখানেই লালিত পালিত করলেন। এক পর্যায়ে যখন প্রমাণ হয়ে গেল ইনি নবী, সাথে সাথে কি হয়ে গেল? বিরোধিতা আরো বেড়ে গেল। আল্লাহ এ পর্যন্ত দেখান, দুনিয়া তৈরি হয়েছে ইবলিস এক পক্ষে, আদম এক পক্ষে, তাই না? জয় কি আদমের হয়েছে না ইবলিসের? আদমের। মুসার সাথে কে রাইছে? ফিরাউনা গাইছে না মুসা গাইছে? বলেন। ফিরাউন গাইছে। জয় কার হয়েছে? মুসা। নমরুদা গাইছে না ইব্রাহিম গাইছে? জয় কার হয়েছে? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা গাইছে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাইছে? জয় কার হয়েছে? দুনিয়াটা আপনার আমার জন্য পরীক্ষার জায়গা। এখানে আল্লাহ পরীক্ষা করবে, পরীক্ষায় টিকে যাবেন, বাস কাজ হয়ে যাবে। ভাই একটা কথা বলি, দুনিয়ায় যদি বিপদে পড়েন, আপনার সাহায্য কেউ না কেউ করে, করে না? মা যদি, বাবা যদি কখনো রাগ করে, কে সাহায্য করে বলতো? মা। মা আবার রাগ করলে আবার কে সাহায্য করে? বাবা। মা বাপ দুইজনই রাগ করতেছে, মারতেছে, কে সাহায্য করে? ভাই বোন। এর বাড়ির ব্যক্তিতে ওরা পিটাইতেছে, এই করতেছে, কে সাহায্য করে? প্রতিবেশী। কেউ না কেউ আসা, হাইলার মারিসটা মরে দেবো, দরকার হলে প্রতিবেশীরা তখন এমন ভাবে করে যে ওই বাচ্চাটার উপরে পড়ে যায়, পিঠের মধ্যে দুই চারটা প্রতিবেশীর যারা মায়ের ফিরে বেড়া, ওরাও কিন্তু দুই চারটা ঘুষি খায়। নাক ফাটাই না, একজনকে সিলাই করেছি, ভাই কালকে তুমি তোমার দেওয়া হলো জোরের সময়, আজকে তোমার নাক ফাটাই না, কয় না এটা আমার ভাই কি হয়েছে, কয় মুখে মারামারি করছে, ফিরে বের গেছে আমার নাক। এরকম তো হয় না? কিয়ামতের দিন কেউ কারো সাহায্য করবে না, সাহায্যকারী পাবেন না। নাফসুল্লি নাফসিন শাইআ, আল্লাহ বলে কেউ কারো সাহায্য করবে না। এই যে এত কথা বললাম, দুনিয়ার সবচেয়ে আপনজনকে মা, মার মতো স্যাক্রিফাইস কেউ করতে পারে না। একটা নেকি পড়ে গেছে, পাস কত? 33, ধরেন 32 পাইছে। আল্লাহ কইব তোর আমি ছাইড়া দেই, তুই কি 1 নাম্বার গুণ আনতে পারবি? যদি আনতে পারোস তাহলে তুই খালাস। হ্যাঁ আমি পারব। দৌড় দিয়ে বাইরে দেখবো, সামনে ভাই সূরা আবাসা পড়েন, না পারলে ইমাম সাহেব রেখে নামে একটু করেন, ওখানে আছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। দৌড় দিয়া ভাইয়ের কাছে যাইবো, ভাই পরে দিয়া পড়াইবো, ফেরি করবো। ফেরি করে যে বেটা, কি বৈশা ফেরি করে না হাতে আর কয় ফিরু? ইয়াউমা ফিরু মানে ও কি দৌড়ে পালাইবো, এক জায়গায় চার এক জায়গায় খালি ফেরি করবো। ফেরি আসামি আছে না, ফেরারি আসামি, ফেরারি আসামি জেলখানাতে বাইসে বসতে হয় না, তোরা ফেরারি আসামি খালি পলাইবে, ওদের পর ছোট ভাই আসতেছে, বড় ভাই আসতেছে, দৌড়াবে, দৌড়াতে থাকবে। এক পর্যায়ে ভাই যা বলবো, একটা নাকি শট আমারে দে। ভাইকে ভাই ওয়াজ এনো, আমি একা ছিলাম, আমার তো কোনো ভাই বোন না, তুমি কেন যাও? চিনবে, জানবে, বুঝবে, ডিনাই করে দিবে। এরপরে মার কাছে যাবে, মা আমার তুমি তিল তিল করে বড় করেছো, পেটের ভিতরে ধারণ করেছো, দুনিয়ার মানুষ আমার পায়খানা পেশাব দেখে দৌড়াইছে, তুমি 2 হাত দিয়া কষ্টাইয়া আমারে কত পবিত্র করেছো, মা একটা নেকি দাও। মা করবো, আমি ছিলাম কুমারী, আমার তো বিয়ে হয় নাই, সন্তান আসবো কোত্থেকে? কি রকম বিপদ হলে মা উত্তর দেবে আবি, আব্বার কাছে যাবে, আব্বা একই রকম উত্তর দেবে, বোন বন্ধুবতী দোল বন্ধু সব পৃথক হয়ে যাবে, কোনো কিছু পাওয়া যাবে না। ওই কিয়ামতের দিন একমাত্র একটা লোক মুহাম্মদ ছাড়া কোনো আপন লোক পাওয়া যাবে না। এভাবে পাগলের মতো ঘুরবে। একটা লোকের একটা নেকি কামাইছে সারা জীবনে কয়টা?
শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, আর জীবনে জমা হয়েছে মাত্র একটি নেকি দিয়া টিয়া। কিয়ামতের মাঠে কিন্তু নেকি আপ ডাউন হবে। প্রত্যেকটা মানুষ এত নেকি দেখবে, মানে কম বেশি কিছু তো করছে, 10 টাকা 5 টাকা দান করছে তো মানুষ ইচ্ছাই দিক আর নিশ্চয় দিক একটু হলেও উপকার করছে, নেকি কম না মেলা। কিন্তু নেকি পাহাড়ের মতো দেখাও তো খুশিতে দিক থেকে আমার কে হারায় জান্নাত আমার জন্য আজি। কিছুক্ষণ পরে একজন এসে বলবে, আল্লাহ ও আমার এটা ঘুষি মারছিল, কে দেখাবো দেন থেকে 2 কেজি নেকি দে। এমনি করে দিতে দিতে লাস্টে একটা নেকি আছে, ওটা সম্ভবত রমজানের রোজার নেকি। এই নেকিটা আল্লাহ নিজে হাতে লেখেন, পুরস্কারটাও রমজানের আল্লাহ নিজে হাতে দিবে। এই জন্য আল্লাহ রসুল বলছে রমজানের আগে শাবান মাসে বসে, আল্লাহ বললে আমারে পৌঁছাইতে রমজান পর্যন্ত, কারণটা গুনাহ মাফের মাপ। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের হাত রমজান পর্যন্ত বাড়াই দেয়। জোরে বলেন আমিন। রমজান শব্দের অর্থ জ্বালাও, পুরাও জীবনের গুনাহ সারখার করে দাও। এর সে অপরচুনিটি আর তোমার জীবনে নাই। পাক্কা নিয়ত করবেন, একটা রোজাও ছাড়বেন না, তারাবি তেলাওয়াত ছাড়বেন না। নিয়ত আছে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। ভাইরা আমার, ওই একটা নেকি রয়েছে রোজা, সব দিয়েছে, ওইটাও চাইবো আল্লাহ কাছে, এটা দেওয়া যাইবো। কারণ এটা আমি নিজে লিখছি রে বেটা। আসসালামু ওয়ানা আজুবি, রোজা আমার জন্য, আর এর রিওয়ার্ডিং আমি আল্লাহ নিজে হাতে কন্না আল্লাহু আকবার দিয়ে দিব আল্লাহ। প্রিয় ভাইরা, ওই চিন্তা করবি একটা নেকি আছে আমার, তুই এত খাতাকে দেখতেছি তো কিরম দৌড়াদৌড়ি করতেছ, যা নেকিটা নিয়ে যা। যাওয়ার পরে আল্লাহ বলবো, নেকিটা দিছে গেরা তোর ভাই, ভাই না, তোর মা জি না, তোর আব্বা না, নেকিটা দিল কেরা আমি চিনি না। আমার অজানা একটা মানুষ, তার একটা নেকি আছিল, আল্লাহ দিয়েছে। আল্লাহ বলবো, এই বিপদের দিনে তোকে কেউ সাহায্য করলো না, সাহায্য করলে একজন, তোর লজ্জা করে না, ওরে তুই একা একা বেহেশতে যাবে। আমি আল্লাহ রহমান, আমি রহমান, আমি রহিম, যা ওকে আমি মাফ করে দিলাম, দুইজনই জান্নাতে। ভাইরা আমার, কোন সঙ্গী সাথী সেখানে খুঁজে পাওয়া যাবে না। আমার কবরে আমি যাব, আমার জব দিয়ে আমার করতে হবে। আল্লাহ যদি জিজ্ঞাসা করে, কাউকে প্রশ্ন করে, ও আর আল্লাহর কাছ থেকে বেঁচে যাইতে পারবে না। আল্লাহ যদি বলে তোর ইনকামটা কি আমার কাছে কর, বলেন ইনকামের মধ্যে কম বেশি ভুল হয়ে গেছে না আমাদের? তুই খরচ করছিস পিওর অ্যান্ড পারফেক্ট হয়ে না, পারা যাবে না। কত টাকা কত অপচয় করে ফেলছি, নষ্ট করে ফেলছি, হারাম জায়গায় ব্যয় করে ফেলেছি, ইচ্ছায় অনিচ্ছা হয়ে গেছে। ভাইরা আমার, এই জন্য বেশি বেশি দোয়া করার কথা। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। এই দোয়াটা শিখবো তো আমরা ইনশাআল্লাহ, শিখবো এবং করবো। পরিশেষ আমি আমার যুবক কিছু ভাইদেরকে, আমার সন্তানের সমতুল্য, এদেরকে দেখে আমার প্রাণটা ভরে গেছে। বলে আলহামদুলিল্লাহ। হ্যালো ইয়ার, আমি তোমাদেরকে একটা কথা বলি, 10 years of school, 2 years of college, and 5 years, minimum 5 years in university. Total minimum 17 years has gone from your life, but you do not know what is worship. Am I clear? 10 বছর মিনিমাম লাগছে তোমার কোথায় স্কুলে, মিনিমাম 2 বছর লাগছে কোথায় ইন্টারমিডিয়েট কলেজে, অনার্স করতে গেলে মিনিমাম 5 বছর লাগে, যা আরো বেশি লাগে সেশন জোটে পড়লে। এখনো তুমি জানো না ইবাদত কি, অথচ আল্লাহ কি বলছেন, আমি তোকে বানাইছি একমাত্র ইবাদতের জন্য, অন্য কোনো কাজের জন্য না। 17 বছর লেখাপড়ার পর ইয়াং জেনারেশনরা জানে না যে আমাদের ইবাদতটা কি, ইসলাম কি জানে না। আল্লাহ মাফ করছে,
অতীতে যে বই ছিল ওই পাঠ্য বই যদি আমরা আর 2-4-10 বছর চালাইতাম তাহলে এরা জানাজা কারে কয় তাও জানতো না। দরুদ শরীফ পড়া নামাজ কারে পাই গেলে থেকে সব আউট করার একটা রাস্তা আছে। আমি তোমাদেরকে অনুরোধ করি, ইবাদত ওইটাকে বলে বাংলায় বুঝো। তোমার কাজ, তোমার কথা, তোমার বলা, তোমার দেখা, তোমার চিন্তা, তোমার ফিকির সবই ইবাদত। তবে ইবাদত দুই প্রকার। ইবাদত কয় প্রকার? একটা হলো ইবাদুল্লাহ, একটা আল্লাহর ইবাদত, আর একটা হলো ইবাদত শয়তান, আর একটা শয়তানের ইবাদত। যদি তুমি আল্লাহর ইবাদত করো, শয়তানের ইবাদত একাই ড্রপ করে যাবে। আর তুমি যদি শয়তানের ইবাদত করো, আল্লাহটা ড্রপ করে যাবে। আমরা কার ইবাদত করব? আল্লাহ। আমরা দেখবো কার হুকুমে? আল্লাহ যেভাবে দেখতে বলছে শুনবো, আল্লাহ যেটা শুনতে বলছে। আল্লাহ যেটা নিষেধ করে দিচ্ছে ওটা আমি নিষেধ করবো না। যুবক, আমি তোমাদেরকে বলি, সর্বনাশ একটা মেশিন আমাদের হাতে দাঁড়ায় দিতে, সেটা হলো মোবাইল। সেটা কি? মোবাইল। এর সর্বনাশের জিনিস আর হতে পারে না। আমি বিদেশে তো বহুবার দিয়েছি, আল্লাহ বহু বাইরের দেশে দিয়েছে। ওদের দেশে ছোট বাচ্চাদের কাছে কোনো মোবাইল নেই, ওদের কম্পিউটার দেয়। ওরা শিখে এই প্রযুক্তির থেকে কিভাবে আগান যায়, আরো কি করে কিছুর থেকে কি করে যায়। আর আমাদের দেশে খালি শুইয়া শুইয়া। আমার মনে হয় বেশি দিন নাই, সবচেয়ে বাংলাদেশের বেশি প্রয়োজন পড়বে হলো ব্রেন আর চোখ। এই দুইটা ডাক্তারের বেশি প্রয়োজন। এমনও বাচ্চা দেখা যেতেছে যে অন্ধ হয়ে যাওয়া শুরু হয়ে গেছে। আমার সেদিন ক্লাসের ভিতরে একটা বাচ্চা দেখলাম, ও কেমন করে তাকাইতে থাকি। আমি বললাম তুই এরকম কয়, ও সারা রাত ওই করে আর ওইটার যে ইটা পড়তেছি চোখে, বাস ও অলরেডি শুনলাম যে এখন সে অন্ধ। ক্লাস 9-এর একটা ছাত্র, সে ব্লাইন্ড হয়ে গেল। মোবাইলের ভিতরে যত বান্ধবীগো আছে, আল্লাহর হস্তে আল্লাহকে জাহান্নামের ভয়ে সব ডিলিট করে দিবা। পাঁচই কোনো বন্ধু থাকলে নেশাখোর, বিড়িখোর, গাঁজাখোর আছে, তাই 3 তালাক দিয়ে 22 তালাক দিয়ে দিবা। আমি না তুমি বললাম যদি তুমি জান্নাত পেতে চাও। ইবাদত কাকে বলে? নামাজটা খালি ইবাদত না, তোমার দ্বারা একটু উপকার একজনের হয়েছে, ইবাদত। তুমি জানো না কোন দিনের ভালো কাজটা আল্লাহ কবুল করবো। শেষ একটা বুখারী শরীফ শোনা যায়, বাজারি এক মহিলা, দেহ ব্যবসা করে মহিলা, মরুপ্রান্তর দিয়ে যাচ্ছে। মরুভূমিতে এরকম অসচল পানি পাওয়া যায় না, একটা কুয়া পাইছে। সে কুয়ার ভিতরে নেমে তারপরে পানি পান করে উপর উঠছে। বুখারী শরীফের হাদিস বলতেছি, পানি পান করে ওঠার পরে দেখে একটা কুত্তা পানি তৃষ্ণায় জিহ্বা বাড়িয়ে গেছে, জিহ্বা পেটেই ঢুকতেছে না। এই মহিলা, বাজারি মহিলা, তার চিন্তা হলো আরে আল্লাহর একটা মাখলুক কুকুরের পানি পিপাসে জিহ্বা বাড়িয়ে গেছে। लेकिन कोई के अंदर कोई डोल नहीं था और रस्सी भी नहीं था, कुआर भीतर कोनो बाल्टी